নোয়াখালীতে মঈন ইউ আহমেদের বাড়িতে আগুন, সম্পৃক্ততা নেই দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের। ভাঙচুর আগুনের ঘটনায় সরকারের উদ্বেগ, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার আহ্বান। সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি চলছেই, চালের বাজারে কিছুটা স্বস্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছে আমি ফারহানা লুপা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা আক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর, লুটপাট হয়েছে। এসব ঘটনার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলা শাখার আহ্বায়ক। নোয়াখালী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বেগমগঞ্জের গ্রামের বাড়িতে হামলা ও আগুন লাগিয়ে দেয়া হয়। সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের দোতলা বাড়িতেও ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়া এবং লুটপাট করা হয়। একই সময় পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনের বাড়িতে হামলা, লুটপাট হয়। স্থানীয়রা জানিয়েছে অধিকাংশ হামলাকারী হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। কিছু সংখ্যক ছাত্র জনতার নামধারী ওরা হেলমেট পরিহিত অবস্থায় আসছে, আর সেই দরজা মেইন গেটের উপরে টপকায়া পকেট গেটটা খুলে ফেলছে, খুলে ওরা ভিতরে ঢুকছে, সমস্ত দরজা জানালা গ্লাসগুলো ভেঙে ফেলছে, আলমারি কাঠের আলমারিগুলো ভেঙে ফেলে জিনিসপত্র যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় এই হামলা, ভাঙচুর কিংবা অগ্নি সংযোগের ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। গতকালকে যে সাবেক সেনাপ্রধান জেনারেল মহিউদ্দিন আহমেদের বাসায় হামলা হয়েছে, আমরা নোয়াখালী জেলার বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছিলেন এই হামলার সাথে আমরা কোনোভাবে জড়িত ছিলাম না। এছাড়া উপজেলা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাসভবনে ভাঙচুর ও আগুন দেয়া হয়। বৃহস্পতিবার রাত 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলীর বাড়ি থেকে গুলি ছোড়া হয়। এরপর রাত 2:30টায় ছাত্র জনতা একত্রিত হয়ে ওই বাড়িতে আগুন দেয়। ভাঙচুর ও আগুন দেয়া হয় 7টি স্পিডবোট ও 4টি ইঞ্জিন চালিত নৌকায়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জনরোষে বিলীনের পথে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। ভাঙা ভবনটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বলছেন এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। 3 তলার ক্ষুদ্র একটি অংশ এখনও দাঁড়িয়ে আছে। আশপাশে থাকা বাকি স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসের সব আলামত। এসব দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। অনেকে এসেছেন ইতিহাসের সাক্ষী হতে, আবার কেউ কেউ প্রিয়জনের সঙ্গে তুলছেন নানা ঢঙে ছবি। কেউ আবার ধ্বংসযজ্ঞের উপর উড়ান জাতীয় পতাকা। আমার সাথে আমার যে গার্লফ্রেন্ড ও চলে আসছে মানে দেখার জন্য। আমি আসছি এখানে, নাকি ওটা পোড়া দেওয়া হয়েছে এবং কি ভাঙা হয়েছে, এখন আমি ওটা দেখার জন্য আসছি এন্ড ছবি তোলার জন্য আসছি। একটা অভিশপ্ত বাড়ির, একটা অভিশপ্ত শাসকের রূপ কেমন হয় সেটার জন্য আজকে আমি আসছি। পুরো এলাকা জুড়ে হাতুড়ির শব্দ। নিম্নয়ের মানুষ আর পথশিশুরা ধ্বংসাবশেষ থেকে টিন, লোহা, রড নিয়ে যাচ্ছে। এটা জনগণের টাকা দিয়ে করা হয়েছে, এই জন্য এটা ভাঙে লাইতেছি। মানুষ কাটতেছে দেখে আমরা আইসি কাটে নিয়ে যাবো বাসায়। অনেকের কণ্ঠে ক্ষোভ, বলেন এই ঘটনা থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত। এই হাসিনার অধঃপতনে প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা আছে, প্রত্যেকটা জাতির জন্য শিক্ষা আছে এবং প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের জন্য শিক্ষা আছে। এর পাপের ফলে এই বাড়িটা আজকে নাই, বঙ্গবন্ধুর বাড়ি নাই। ভাষণের উদ্দেশ্য করে আরো সে উস্কাই দিছে, এই বাধ্যতা এটা ভাঙা হয়েছে। ভঙ্গুর ভবনটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘর করার দাবিও করেন অনেকে। এখন যে অবস্থায় আছে এই অবস্থার মধ্যে দিয়েও কিন্তু এটা একটা
মানে একটা উদাহরণ হিসেবে এটা থেকে যেতে পারে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাজনীতিবিদদের সম্পত্তির ওপর হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। ভেঙে ফেলা হয় দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী রাজনীতিবিদদের পরিবারের বিভিন্ন স্থাপনা। এসব ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতির মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সকলের সহায়তা চেয়েছেন। আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলীয় রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির ওপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা না চালানোর। বিবৃতিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শেখ হাসিনার আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারা বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকার কর্মীদের এই ক্ষোভের অনুভূতি বুঝতে পারে যে ভারতে আশ্রয় নিয়ে হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশের পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাস্তবতা বোঝার পরও সকল নাগরিকের প্রতি আহ্বান জানান, বিশ্ববাসীকে দেখানো দেশ গড়তে আইনের শাসন বজায় থাকবে। আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই সেই নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য। প্রধান উপদেষ্টা সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, এমন একটি দেশ গঠন করতে হবে যেখানে সকল বাংলাদেশী নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। নাগরিকদের আত্মসংযম বজায় রাখার এবং গঠনমূলক শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালানোরও অনুরোধ করেছেন ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের এইসব প্রহসন মুক্তিপাগল মানুষ সহ্য করবে না। রবিউল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর জনসমাবেশ। যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। জামায়াতের আমির বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছেন। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? তিনি বলেন, গত 54 বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল, আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছিল। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদার কাজ করবে বলেও অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর। একমাত্র পরিচয় তারা বাঙালি। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি চলছেই। 5 লিটার সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও। এই সুযোগে নেওয়া হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে চালের দাম। তৌহিদুর রহমানের রিপোর্ট। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট। অন্য বাজারের তুলনায় দাম কিছুটা কম। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 73 থেকে 83 টাকায়, মোটা চাল বিক্রি হচ্ছে 49 টাকায়। 1 মাস আগে যে দাম বেড়েছিল 15 দিন আগে, তা কিছুটা কমলেও আরও কমার সুযোগ আছে বলে মনে করেন তারা। আজকে চালের বাজারটা 1 মাস ধরে এই অবস্থার মধ্যে আমরা আছি। 77, 78, এর আগে ছিল আপনার 72, 73 টাকা। সবচেয়ে 1 নম্বর যেটা, ওটা 83 টাকা। মোটা চাউলের মধ্যে সবচেয়ে ভালো যেটা, সেটা 50 টাকা। সবচেয়ে নিম্নমানের 28 যেটা, সেটা হলো আপনার 53, 54 টাকা। 10-12 দিনের মধ্যে বাজার সব চাউলের দামই
আপনার 1 থেকে 3 টাকা পর্যন্ত কমছে। 200 গজ দূরে এসে মোহাম্মদপুর খুচরা কৃষি মার্কেটে ভালো মানের মিনিকেটের দাম প্রতি কেজিতে বেড়েছে 2 টাকা। মিনিকেট অরিজিনাল ভালো যেটা ওটা 85 টাকা, 80 হইতে 85 টাকা। তবে সয়াবিন তেলের বিশেষ করে 5 লিটারের সয়াবিনের সরবরাহ বেশ কম। দোকানেদের কিনতে হচ্ছে গায়ের দাম অনুযায়ী, সাথে কিনতে হচ্ছে আটা ময়দাও। এই সুযোগে দামও বাড়তি। পাইকারি দোকানগুলোতে তেল আমরা পাই না, হয়তো মনে করেন বডি রেটে কিনে আনতে হয়, আর না কাস্টমার কাছে বেচলে মনে করেন ওই রেটে বেচতে পারি না আমরা। প্লাস আপনার 5 লিটার তেল বর্তমানে সংকট, আজকে সকালে গেছি করে 5 লিটার তেল পাই নাই। 2 লিটার তেলগুলো আছে তাও বডি রেটে কিনতে হয়, তো ওই বডি রেটে কিনলে আমাদের ব্যবসাটা থাকে না, শুধু তেলটা নিয়ে আমাদের বর্তমান সংকট একটু। বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক। 1 থেকে 2 কেজি ওজনের রুই কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। 2 থেকে 5 কেজি ওজনের রুই কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা কেজি দরে। শীতকালীন সবজির সরবরাহ বেশ ভালো মানের। প্রতিটি ফুলকপি ও পাতাকপি বিক্রি হচ্ছে 30 টাকায়। দেশি পেঁয়াজ 45, আলু 20 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে। গরুর মাংসের কেজি 700 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 100 থেকে 250 শয্যার হাসপাতাল, এই ভরসা নিয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন গড়ে 2 থেকে 2.5 হাজার রোগী, অথচ চিকিৎসক সহ সব মিলিয়ে পদ শূন্য 80টি। ঝিনাইদহ সদর হাসপাতালে এমন চিত্র নিয়ে প্রতিনিধি এম রায়হানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন সকাল থেকেই এমন দীর্ঘ লাইন দেখা যায় ঝিনাইদহ সদর হাসপাতালের বহির্বিভাগে। কম টাকায় ভালো মানের সেবায় আস্থা বেড়েছে এ জেলার 6 উপজেলার 20 লাখ বাসিন্দার। প্রতিদিন চিকিৎসা নেন 2 থেকে 2.5 হাজার রোগী। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নয়তে আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা যাব, তারপরে এখনো ডাক্তার দেখাতে পারিনি। এখনো পর্যন্ত ডাক্তার দেখাতে পারি নাই, এসে লাইনে দাঁড়ায় আছি। শয্যা বাড়ানো হলেও সে অনুযায়ী বাড়ানো হয়নি প্রয়োজনীয় লোকবল। অবকাঠামোগত উন্নয়ন হলেও ভোগান্তি কমছে না রোগী স্বজনদের। চিকিৎসা সংকট এটা আজকে দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা চাই যে হসপিটালের এই সেবা সাধারণ মানুষের জনগণের দোরগোড়ায় পৌঁছাক। সর্বসময় আমরা যখন দেখতে আসি রুগী দেখাতে আসি সর্বোচ্চ 12 থেকে 13 জন ডিউটি করে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ঝিনাইদহবাসীকে সেবাটা আমাদের সাধ্যমতো দেওয়ার। এটা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল ছিল, আমরা সেই জনবল নিয়েই বর্তমানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। সব মিলে আমাদের মন মানসিকতা আছে, আমরা চেষ্টা করতেছি সব জনবল নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর এবং সেবামুখী করতে পারব। এই মুহূর্তে সদর হাসপাতালে 80টি শূন্য পদের মধ্যে 25টি পদ চিকিৎসকের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। খাগড়াছড়ির গুইমারাতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি হিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে গুইমারার শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিতদের মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। এ সময় সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন, খেলাধুলার সামগ্রী, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, শিক্ষার্থীদের জন্য বই, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের সহায়তা, দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীতে মইর ইউ আহমেদের বাড়িতে আগুন সম্পৃক্ততা নেই দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের। ভাঙচুর, আগুনের ঘটনায় সরকারের উদ্বেগ, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টা আহ্বান। সয়াবিন তেল নিয়ে তেলস্মাতি চলছে, চালের বাজারে কিছুটা স্বস্তি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।